কাশ্মীরের পেহেলগামের নৃশংস ঘটনায় পুরো ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু এই হামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এসেছে সেই অংশ থেকে যাদের নিয়ে হামলাকারীরা ঘৃণার রাজনীতি করতে চায়। ভারতের বিভিন্ন প্রান্তের মুসলিম নেতৃবৃন্দ, আলেম, সমাজকর্মী এবং সাধারণ মানুষ এই হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছে, কাশ্মীরের পবিত্র মাটিতে যারা এমন জঘন্য হামলা চালিয়েছে তারা ইসলাম বা মানবতা কোনোটারই প্রতিনিধি নয়। বোর্ডের মুখপাত্র মুফতি উমর আবিদিন বলেন, ইসলাম কখনোই ধর্মের নামে মানুষ মারা সমর্থন করে না। এই প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে আছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারা তাদের চলমান ওয়াকফ আইন সংশোধন বিরোধী আন্দোলন 3 দিনের জন্য স্থগিত করে জানায়, এই মুহূর্তে দেশজুড়ে শোক পালনই সবচেয়ে জরুরি। লখনৌতে ঈদগাহ মসজিদের সামনে কয়েকশো মুসলিম যুবক হাতে পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের একটাই বার্তা, কাশ্মীর আমাদেরও, এই হামলা আমাদের দেশ ও মানুষের ওপর আঘাত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শান্তিপূর্ণ মোমবাতি মিছিল, স্লোগানবিহীন শোক আর মসজিদে মসজিদে বিশেষ দোয়া, এই প্রতিক্রিয়ায় জানান দিচ্ছে মুসলিম সমাজ এভাবে দুঃখ ভাগ করে নিচ্ছে। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী সরাসরি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, এটি ইসলামের শান্তির দর্শনের সম্পূর্ণ বিপরীত। তার পাশাপাশি জামাতি ইসলামী হিন্দের সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি জানান, এটা স্পষ্ট যারা এই হামলা চালিয়েছে তারা চায় মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। আমরা সেই ফাঁদে পা দেব না। এই প্রতিক্রিয়া শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। মুসলিম দেশগুলো, কাতার, জর্ডান, ইরাক, এমনকি আরব লীগও এই হামলার নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এটি এমন এক মুহূর্ত যেখানে ধর্ম নয়, মানবতা হয়ে উঠেছে মূল পরিচয়। কাশ্মীরি অভিনেত্রী হিনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমার হৃদয় ভেঙে গেছে। আমি একজন মুসলিম হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং স্পষ্ট করে বলতে চাই, এই সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তারা আমাদের নয়। সব মিলিয়ে ভারতের মুসলিম সম্প্রদায়ের এই প্রতিবাদ শুধু প্রতিক্রিয়া নয়, এটা ছিল বার্তা, একটা স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদকে ইসলামের নাম দিয়ে চালানো যাবে না। আর ভারতীয় মুসলমানরা কোনো অন্ধকার রাজনীতির অংশ নয়, তারা এই দেশের, এই সমাজের এবং তারা দাঁড়িয়ে আছে শান্তি ও মানবতার পক্ষে।